পিৎজা খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। এখন ছোট বড় প্রত্যেকেই পছন্দ করে, মানে জাস্ট পিৎজার ফ্যান হয়ে গেছি আমরা। আর এই পিৎজার বেসটা যদি ভালো হয়, পিৎজা কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। পিৎজা বেস যদি ভালো না হয়, মানে রুটিটা যদি ভালো না হয়, তাহলে টেস্টটা ভালো লাগে না। তো আমি কিভাবে বাড়িতে হোমমেড পিৎজা বেস বানাই সেটাই দেখাচ্ছি। এক বাটি ময়দা, তার মধ্যে লবণ, চিনি নিয়ে নিয়েছি, আর 1 চামচ নিচ্ছি এখানে ইস্ট। এবারে এর মধ্যে এই চামচের মাপেই আমি নিয়ে নেব 2 চামচ সুজি। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। নেয়ার পর ঈষদুষ্ণ জল দিয়ে আমি একদম নরম করে মেখে নেব। এতটা নরম হবে যেন হাতের সঙ্গে একদম লেগে যায়, এরকমভাবেই মেখে নিতে হবে। পিৎজাটা আমি বাড়িতে মাঝে মাঝেই বানাই, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। এবারে দেখুন কতটা নরম করে মেখে নিয়েছি। এর ওপর সামান্য সাদা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। আর মেখে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমার চ্যানেলে কিন্তু পিৎজার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে প্লিজ দেখে নিতে পারেন। এবার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন কতটা ফুলে উঠেছে। এই ফোলা ময়দার ওপর সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নেব, গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নেব। আর এই ফুলে উঠলে এর মধ্যে হাত দিয়ে মাখতে দারুণ লাগে। আমি তো মাঝে মাঝে যখন বানাই এইটা আমি খুব মজা নিই, এরকমভাবে ফোলা অংশটায় হাত দিয়ে চেপে দিতে খুব ভালো লাগে। তো আবারও খুব ভালোভাবে আমি ময়দাটাকে মেখে নিলাম। নিয়ে একটা বেলন চাকির ওপর এটাকে আমি ডিভাইড করে নেব। একটা ছুরি দিয়ে আমি 2টো ভাগ করে নিচ্ছি। 2টো ভাগ করে আমি 2টো বেস তৈরি করব। তো এইভাবে একটাকে নিলাম, আর দেখুন ঠিক এইভাবে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এটা করা কিন্তু খুবই সোজা, একটু বুঝে করলেই খুব ইজি লাগে। আর পিৎজা বেসটা যদি মানে পারফেক্ট হয় তাহলে কিন্তু পিৎজাটা দারুণ হয়, না হলে কাঁচা থেকে যায়। এবারে আস্তে আস্তে আমি বেলে নেব। গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি বেলন চাকির ওপর বেলে নিচ্ছি। যেমনভাবে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। আর বেলে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ছিদ্র করে নেব, নাহলে কিন্তু এটা ফুলে উঠবে। সেই জন্য এখন বাড়িতে ছোট বাচ্চাই বলুন বড়রাই বলুন, প্রায় পিৎজা খাওয়ার কিন্তু বায়না থাকেই, আর ছোটরা তো প্রায়শই বায়না করে। এবারে ননস্টিক প্যানের ওপর আমি বাটার পেপার গোল করে কেটে দিয়ে দিলাম। এটা ডাইরেক্ট করবেন না, বাটার পেপার দিয়ে করবেন। আর বাটার পেপার যদি না থাকে এমনি কাগজের মধ্যে সাদা তেল মাখিয়েও এটা করতে পারেন। এবারে তার ওপর আমি পিৎজা বেসটা দিয়ে দিলাম। যতক্ষণ ওখানে একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি, আরেকটা আমি বেলে নিচ্ছি। এটাও আমি সেমভাবে গোল করে বেলে নেব। নিয়ে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নেব। আর ওদিকে একটা পিঠ হচ্ছে। তো এইভাবে সুন্দর করে বেলে নিতে হবে, একেবারে মানে পাতলাও নয় আর একেবারে মোটাও নয়, মিডিয়াম করে। আর অনেক দিন পর আজকে বৃষ্টি হচ্ছে, পিৎজাটা আমি ঠিক টাইমেই বানাচ্ছি। খেতে দুর্দান্ত লাগবে। এত প্রচণ্ড গরম ছিল বলে পিৎজা বানাইনি। তো আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় পিৎজা খেতে কিন্তু একদম দারুণ লাগবে। তো আরেকটা রুটিও বেলা হয়ে গেল, এবং সাথে সাথে কাঁটা চামচ দিয়ে আমি এটার উপর ছিদ্র করে নিচ্ছি। আর এই পিৎজা বেসটা খুব পারফেক্টভাবে বানিয়ে আপনারাও বাড়িতে কিন্তু এরকম পিৎজা বানিয়ে নেবেন। আর ছোটদের মন একদম আকর্ষিত হয়ে যাবে। তাদের কাছে মনে হবে যে মা দুর্দান্ত পিৎজা করে, দোকানে যাওয়ার কোনো দরকারই নেই। আর আমি কিন্তু মাঝে মাঝেই ভাবি যে আমি তো পারফেক্ট পারবো, তাহলে দোকানে যাওয়ার দরকার কি। আর আজকালকার যা বাজার দর, দোকানে যাওয়া মানেই তো বিশাল অঙ্কের টাকা দিতে হবে। তার থেকে নিজে বানিয়ে নিলে সেটা স্বাস্থ্যকরও হয়, আর পয়সাটাও অনেকটা বেঁচে যায়। এদিকে এক পিঠ হয়ে গেছে, আবার আরেকটা পিঠ আমি উল্টে দিচ্ছি।
এবারে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কমপ্লিট হয়ে গেল আমার একটা পিজা বেস বা পিজার রুটি। এইভাবে এটাকে আমি নামিয়ে নেব। এবারে আরেকটা আমি এইভাবে করে নেব। এই পিজার রুটিগুলো কিন্তু ফাইন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। আর বাড়িতে এইভাবে